গ্রুপের দৌরত্ব দিন দিন বেরিয়ে যাচ্ছে ইমরান। তাদের আক্রোশ থেকে জননেতা মামুন শাহ রেহাই পায়নি। ওদের গুলিতে আহত হয়ে মামুন শাহ এখন হাসপাতালে। ডিবি, এসবি সবাই ডেঞ্জার 7 এর বিরুদ্ধে তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছে। ওই গ্রুপের সদস্যদের কেউ চেনে না, জানে না তাদের পরিচয়। ওদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। স্যার, ডিবিএসবি যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আপনি আমাকে যখন দায়িত্ব দিচ্ছেন তখন আমাকে কিছু ক্ষমতাও দিতে হবে। তুমি কি চাও বলো? স্যার, আমি আমার নিজস্ব ফোর্স নিয়ে কাজ করতে চাই। দ্বিতীয়ত, আমাকে যে কোনো মুহূর্তে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার অনুমতি দিতে হবে। আমার 3 নম্বর শর্ত, আমার গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে উপরের মহলের কোনো সুপারিশ বা হস্তক্ষেপ চলবে না। শর্ত নম্বর 4, শুধুমাত্র আপনার কাছে আমি রিপোর্ট করব, দ্বিতীয় কারো কাছে নয়। আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি, কিন্তু আমি কুইক রেজাল্ট চাই। তোমরা সবাই ভালো আছো তো? জি ভাই। আপনি ঢাকা এলেন কবে? আজই এসেছি, জরুরি অ্যাসাইনমেন্টে আসতে হয়েছে। আমার কিছু ইনফরমেশন চাই। আপনার লেগে আমগো জান হাজির। আরে হয়েছে হয়েছে হয়েছে, শোনো, আমি ডেঞ্জার 7 গ্রুপের হদিস জানতে চাই। ভাইজান, এতদিনে একটা কামের কাম লইছেন। ওই হারামজাদারা ঢাকা শহরটারে দোজক বানায় রাখছে। কোন আমগো কি করতে হইব? আর কোথায় কোন ক্রাইম হচ্ছে তার খবরাখবর রাখো। তাই আজ থেকে তোমাদের কাজ হবে একটাই, ডেঞ্জার 7 গ্রুপের হদিস করা। ওদের কাউকে দেখা মাত্র আমাকে ফোন করে জানানো। চিন্তা করেন না ভাই, হালার তো মুখোশ পড়া কামে আহে। দেখবেন ঘুরতে ঘুরতে ঠিকই পেয়ে যাম। ঠিক কইছে, আমরা 3 জন কালকা থেকে কামে লেগে যাবো। ডেঞ্জার 7, তোমরা আসো, চান্দা নিতে আসো। আমরা 3 জন অপেক্ষা করিতেছি। কিরে, ঢাকা শহরের সমস্ত অলিগলি খুঁজা তছনছ কইরা ফালাইলাম, ডেঞ্জার 7 এর কেউ তো পাইলাম না। আমি ঘুমাইতেছি, তোর আমার দইরা আমার কেলে যাস থাকে দেশ। আমি পড়ি না বাবা গদি থেকে। আই নাট বল্টু, আই নাট বল্টু বাচ্চা কই বলাস? এই খারা কইতাছি, খারা কইতাছি। এই এই এই, তুই কেডা? মুখ দেখে রাখছিস কে সোরের মতো? খোলা খোলা। এই তখন ভালোবাসার মতো দেখা যায়। তুই তো ভালো মানুষ হইয়া আমার রাস্তা আটকালি কে? অন্ধে একটা কষায় সটকা বেয়াদব পান কাট। আহা আহা, ডেঞ্জার 7, আব্বা কুত্তার বাচ্চা, আব্বা মোকে না পোলা, আর মোকে না ডেঞ্জার 7, ফলো 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 করো তাড়াতাড়ি। হ্যালো ইমরান ভাই, শিগগির তেজগাঁও চাউলের গোডাউনের পাশে আসেন। এইখানে ডেঞ্জার 7 এর লোক আছে। ভেরি গুড, আমি এক্ষুনি আসছি। যাই, পুলিশ আর ডেঞ্জার 7 এর মারামারি আমি দেখুন না। আমি গিয়ে নাট বল্টুর মিস চাই। হ্যাঁ, কি রে সোম, কোনো ঝামেলা হয়নি তো? আরে না না, ঝামেলা কিসের? ওই মালিক যা ভয় পেয়েছে, পরের বার চাঁদা ডাবল করে দেবে। আর জমে গেছে। আমার তোমার এইটা এটা বাইরে ফেলে দিয়া যা, জমে গেল খেলা। জলদি পালা, পুলিশ পুলিশ।
এই, এই, এই! অনুমতি ছাড়া ক্রাইম সিনের ছবি আপনি তুলতে পারেন না। অবশ্যই পারি। আপনার পকেটে যেমন দেখানোর জন্য সরকার কার্ড দিয়েছে, তেমনি আমাকে দিয়েছে আমার পত্রিকা অফিস। এই যে দেখুন, সঞ্জনা চৌধুরী, ক্রাইম রিপোর্টার। দিন। আরে, এই যে, তারপরেও আমি আপনাকে ছবি তুলতে দেব না। সব সময় আপনারা পুলিশকে ভিলেন আর এই মাস্তানদেরকে হিরো বানান, কিন্তু ডেঞ্জার 7 গ্রুপের কাউকে আমি হিরো বানানোর সুযোগ দেব না। ডেঞ্জার 7 গ্রুপের লোক? সর্বনাশ! তাহলে তো কালকে পত্রিকায় হেডলাইন নিউজ হবে আমি ছবি তুলি। শুনুন, ছবি আপনি তুলতে পারবেন না। আপনার কাজ, আমার কাজ আমাকে করতে দিতে আপনার অসুবিধা কোথায়? নাকি আমি আপনার বিরোধিতার কথা পত্রিকা ছাপিয়ে দেব? ব্ল্যাকমেল করে পত্রিকায় আর কত কিছু ছাপাবেন? লোকে আপনাদের খবর পড়ে আজকাল হাসে। কি করব বলুন? আপনার মতো ঘিলু ছাড়া লোক খবর সংগ্রহে আমাদের বাধা দিলে করার আর কি বা আছে? প্রয়োজনে আগামীকালের দৈনিকটা পড়ে নেবেন। আমার দৃঢ় বিশ্বাস রিপোর্টার সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। ওকে? শুনুন, সাথে এটাও লিখে দেবেন, কিছুদিনের মধ্যে এই শহরে ডেঞ্জার 7 গ্রুপের নাম আমি ইতিহাস করে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওয়েল ডান মিস্টার রহমান, ওয়েল ডান। আমি আপনাদের জন্য গর্বিত। থ্যাংক ইউ স্যার, কিন্তু ওদেরকে খুঁজে বের করার সমস্ত কৃতিত্ব এসিপি ইমরানের। ডেঞ্জার 7 গ্রুপের একজন আজ শেষ, বাকি কেবলমাত্র সময়ের ব্যাপার। কোথায় আপনার সে এসিপি ইমরান? আমি তাকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাই। ওই তো স্যার। থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আজ তুমি যে কৃতিত্ব দেখিয়েছ তা শুধু তোমার গৌরব নয়, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের গৌরব, দেশের গৌরব। কিন্তু ডেঞ্জার 7 গ্রুপের সদস্যকে যে খুন করেছে সে কে? হত্যাকারীর চেহারা হেলমেট দিয়ে ঢাকা ছিল, তাই চিনতে পারিনি। আমি তার পিছু নিয়েও ধরতে পারিনি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তোমার মতো অফিসের হাত থেকে একজন খুনির পালিয়ে যাওয়া মানায় না। বাই দ্য বাই, ডেঞ্জার 7 ওই লোকটার লাশের কি খবর? লাশ পোস্টমর্টমের পর মর্গে পড়েছিল, কেউকে দিয়ে দিয়েছি। হয়তো এতক্ষণে কবর দেওয়া হয়ে গেছে। মাটির কসম। ডেঞ্জার 7 কসম। মতো গুলি করে মারবো। সাবাস, সাবাস। তার আগে জানতে হবে হত্যাকারী কে। লিডার, হত্যাকারীর ঠিকানা আমরা বের করবই, কিন্তু রবি হত্যার সমস্ত দায় দায়িত্ব আপনার। আপনি পুলিশ কমিশনারকে চাপ দিয়েছেন ডেঞ্জার 7 এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আপনার সাজানো নাটকে অভিনয় করতে গিয়ে রবিকে জীবন দিতে হয়েছে। মঙ্গল, মুখে লাগাম দে। আমি ঢাকা শহরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি সবকিছু নিজের আয় তালার জন্য যে ভয়ঙ্কর খেলায় নেমেছি, তার জন্য আমার এই সাজানো নাটক মঞ্চস্থ করার প্রয়োজন ছিল। নিজের গায়ে গুলি বরণ করে আমি পুলিশকে পকেটে ভরে নিয়েছি। পুলিশের খাতায় সমস্ত অপরাধে উল্টে থেকে আমি এক এক করে আমার কাজ করে যাব। তোরা কেউ ধরা পড়ে গেল, তোদেরকে ছাড়িয়ে আনা আমার পা হাতের খেল। কিন্তু আপনার সব প্ল্যান আজ পাঞ্চাল করে দিয়েছে ওই অজ্ঞাত আততায়ী। ডেঞ্জার 7 গ্রুপের নাম শুনে শহরের মানুষ আর আতঙ্কিত হবে না। যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা মানুষকে ভয় দেখাবে কি করে? তার উপরে আরেক ডিস্টার্ব ওই এসিপি ইমরান। হারামজাদা আমাদের আস্তানা খুঁজে পেল কি করে? ইমরান খুব ডেঞ্জারাস এবং অত্যন্ত সৎ, তাই সাবধান। লিডার, তাহলে ওই শালা ইমরানকে শেষ করে দেয়। না, কথাই বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36।
পুলিশের সাথে বিরোধিতা করতে চায় না। লিডার, ইমরান আবার আমাদের বাধা দেয়, আবার আমাদের অ্যারেস্ট করার চেষ্টা করে। করবেই, আর তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। তোরা খোঁজ নে ইমরানের দুর্বলতা কোথায়। ইমরান ভবিষ্যতে কোনো অসুবিধা সৃষ্টি করলে আমরা যেন প্রয়োজনে সেই দুর্বলতাকে কাজে লাগাতে